Okay, now I'll solve the 3.61 problem. The problem states two marbles are drawn in succession from the box containing 10 reds, 30 whites, 20 blue, 15 orange marbles with replacement. Find the probability that okay. First আমরা দেখি যে এখানে টোটাল বল কয়টা আছে, মানে টোটাল মার্বেল কয়টা আছে আমরা ওই টোটাল নাম্বার এনটা বের করে ফেলাই। এন বের করার জন্য আমাদের এই জায়গায় আছে 10 প্লাস 30 প্লাস 20 প্লাস 15 ইজ ইকুয়ালস টু 75। এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ মার্বেলস। এটি হচ্ছে আমাদের এন, মানে আমাদের স্যাম্পল টোটাল স্যাম্পল সাইজের পরিমাণ। এরপর হচ্ছে আমরা এই ম্যাথের জন্য আমরা কি করব, ইচ রেড আর ইচ হোয়াইটের যে প্রবাবিলিটি সেটা আগে বের করে রেখে দেবো। দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর আস। সো আমরা যদি এখানে বের করি পি অফ আর, সো এখানে আমরা কি করব, আর যে কয়টা আছে 10 ডিভাইডেড বাই 75, this is the probability of we getting a red. Then p of white is equals to, we have 30 whites, so 30 divided by 75. If we do further, then we have blue is 20 divided by 75. Then p of blue orange is 15 divided by 75. These are the probabilities. Then the first one says both are white. This means the আমাদের probability বের করতে হবে p of w and w, মানে দুইটাই যদি আমরা দুইটা করে পিক করব, এই 75টার মধ্যে থেকে স্যাম্পল স্পেসের মধ্যে থেকে আমরা দুইটা করে পিক করব এবং দুইটাই হোয়াইট হওয়ার পসিবিলিটি আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমাদের জন্য আগেই যেহেতু আমরা কাজটা করে রেখে দিয়েছি এই যে এই জায়গায় এইখানে, সো উই ক্যান ইজিলি সে দ্যাট, এবং আমরা জানি দুইটার ক্ষেত্রে দুইটা সেপারেট সিচুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে স্যাম্পল প্রবাবিলিটিগুলোকে মাল্টিপ্লিকেশন করে দিই। সো এখানে আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি, পি অফ ডাব্লিউ ইন্টু পি অফ ডাব্লিউ। সো 30 divided by 75 into 30 divided by 75. This becomes 0.16. This is that. Okay, then B. The first is red and the second is white. First is red and second is white. So similarly we can do p of r into p of w is equals to, so the probability of r as previously we determined is 10 by 75 into 30 divided by 75 is that. Then if we want to do the third one, C is neither is orange. So এটার জন্য আমাদের করতে হবে p of o prime. এটার মানে হচ্ছে যে আমরা দুইটা যে মার্বেল তুলবো, এই দুইটার মার্বেলের দুইটাই হচ্ছে অরেঞ্জ হবে না। এটার প্রবাবিলিটি কি, এটা আগে আমাদের জানতে হবে যে আমরা যত প্রবাবিলিটি বের করি, যত কিছুর প্রবাবিলিটি যদি আমরা সাম করি সব প্রবাবিলিটির, তাহলে ওইটার হচ্ছে ভ্যালু আসে 1। সো এইটা হচ্ছে একটা বেসিক ফান্ডামেন্টাল একটা রিয়ালিটি কাইন্ড অফ বলতে পারেন, যে সব প্রবাবিলিটিকে যোগ করলে, কারণ এটা হচ্ছে সবই তো পার্সেন্টেজ, সব ইভেনচুয়ালি অ্যাড আপ হয়ে 1ই হয়। সো আমরা যদি আলাদা আলাদা করে বের করতে চাই তাহলে হচ্ছে দ্যাট উইল বি কোয়াইট টাইম কনজিউমিং। সো আমরা কি করি, আমরা হচ্ছে প্রবাবলি এটার জন্য এইভাবে করে দিই, পি অফ
ও প্রাইম ইন্টু পি অফ ও বার। সো এটা করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে 1 থেকে অরেঞ্জের যে প্রবাবিলিটিটা আমরা আগে পাইছি, এই যে অরেঞ্জের যে প্রবাবিলিটি, ওইটাকে আমরা 1 থেকে মানে টোটালটা থেকে ভাগ দিয়ে দিই, তাইলেই আমরা পেয়ে যাই হচ্ছে অরেঞ্জ না হওয়ার প্রবাবিলিটিটা। সো এখানে আমরা যদি দিয়ে দিই 15/75 ইন্টু 1 মাইনাস 15/75, please do the calculations. Then the C, if you এরপরে আমরা যদি যাই হচ্ছে ডি আমাদের বলা হয়েছে যে either red or white, either red or white or both. either red or white or both. সো এইখানে আমাদের চিন্তা করতে হবে যে মানে জিনিসটা এইভাবে হবে যে হয় দুইটাই হোয়াইট হবে, অথবা দুইটাই রেড হবে, অথবা দুইটার একটা কম্বিনেশন হবে, হয় রেড হোয়াইট হবে অথবা হোয়াইট রেড হবে। সো এই চারটা কম্বিনেশন আমাদের লাগবে, মানে এই চারটা কম্বিনেশনের মধ্যেই আমাদের কন্ডিশন ফুলফিল হয়। সো আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এই জায়গায় যদি করি এটার প্রবাবিলিটি বের করার জন্য আমরা এই প্রত্যেকটার আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে ফেলবো। পি অফ হোয়াইট হোয়াইট প্লাস পি অফ রেড রেড প্লাস পি অফ হোয়াইট রেড প্লাস পি অফ রেড হোয়াইট। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমরা হচ্ছে পি অফ এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা আমি আর হচ্ছে লিখলাম না। সো এখানে রেড হোয়াইটের প্রবাবিলিটি আমরা প্রিভিয়াসলি পেয়েছি হচ্ছে 30/75 আর রেডের হচ্ছে 10/75। সো এখানে আমরা এইভাবে হচ্ছে 30/75 ইন্টু 30/75, এখানে তারপর প্লাস হচ্ছে 10/75 ইন্টু 10/75 প্লাস এইখানে হচ্ছে 30/75 ইন্টু 10/75 প্লাস 10/75 into 30/75. So now if I do the calculations, so the value comes 0.2844. This is the answer to this one. After that, neither we did. Then at least one is blue. Okay, this is an interesting one. At least one is blue. এটার জন্য হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে তিনটা সিনারিও হতে পারে। আমরা তো দুইটা করে বল পিক করতেছি। সো এইরকমের প্রথমে হচ্ছে আমি ধরেন দুইটা বল পিক করলাম, প্রথম বলটা ব্লু আসলো, এখানে বলছে মিনিমাম একটা বল হচ্ছে ব্লু আসলে হবে এবং একটার বেশি হইলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট। কিন্তু পরের বলটা আমার অন্য কিছু আসলো, এটা হচ্ছে যে কোনো কিছু সামথিং। এর পরের বল এবং আরেকটা সিনারি হতে পারে, আমি প্রথমটা তুললাম, প্রথমটা ব্লু বাদে কিছু একটা আসলো, কিন্তু পরেরটা আবার ব্লু আসলো। এবং আরেকটা সিনারি হচ্ছে আমি তুললাম, দুইটাই ব্লু আসলো। এই তিনটা সিনারিওর ক্ষেত্রেই হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল হয়। সো এই তিনটা সিনারিও যদি আমরা কন্ডিশনে দিতে পারি, মানে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি প্রবাবিলিটি দিয়ে, দেন হচ্ছে আমাদের ম্যাথটা হয়ে যাবে। সো আমরা যদি ভেঙে ভেঙে করি এখান থেকে, সো আমরা যদি করি ইজ ইকুয়ালস টু probability of blue is 20/75.
20/75, I'm writing this. দেন হচ্ছে পুরা বাকি পার্টটার, মানে এই ব্লু বাদে বাকি যে পার্টটা থাকবে ওই পার্টটুকের প্রবাবিলিটি যতটুকু। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 - 20/75, এইটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এটাকে হচ্ছে এটা করলে আসে হচ্ছে 55/75, এটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারবো, উইচ এভার ইউ লাইক। সো প্লাস এবং হচ্ছে আরেক একটা সিনারিও শেষ, এই সিনারিওটা আমাদের শেষ, যে প্রথমটা ব্লু আসবে, পরেরটা অন্য কিছু আসছে, প্লাস এবার হচ্ছে আমরা চেক করবো যে প্রথমটাই হচ্ছে অন্য কিছু আসবে, পরেরটা ব্লু আসবে। সো আমরা এই জন্য আমি একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, এখানে হচ্ছে 55/75 ইন্টু 20 / হচ্ছে 75। এটা আমাদের সেকেন্ড কন্ডিশনটাকে কনক্লুড করে দেয়। দেন থার্ডলি এখন আমাদের দেখতে হবে যে দুইটা মার্বেলই হচ্ছে ব্লু আসবে। সো এটার ক্ষেত্রে আমাদের 20/75 ইন্টু 20/75। এখন হচ্ছে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, সো আমরা এখান থেকে পাই 0.4622। এটা হচ্ছে আমাদের থার্ডটা কোশ্চেন। এরপরে আরেকটা নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে at most one is red. At most one is red. সিমিলারলি এখন হচ্ছে আমাদের এভাবে চিন্তা করতে হবে যে এখন আমরা দুইটা বলই পিক করতেছি, এখন আমাদের ক্ষেত্রে কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের একের বেশি হওয়া যাবে না রেডের সংখ্যা। সো এমন আমরা এখানেও সিমিলারলি তিনটা কন্ডিশন হচ্ছে আমরা তিনটা সিচুয়েশন আমাদের ক্ষেত্রে ক্রিয়েট হয়। প্রথমটা অন্য রেড বাদে যে কোনো একটা কালার আসলো, পরেরটা সেকেন্ডটা রেড আসলো, অথবা প্রথমটা রেড আসলো, পরেরটা অন্য যে কোনো একটা কালার আসলো, এবং ফাইনালি মানে অ্যাটমোস্ট ওয়ান রেড, মানে একটার বেশি এক রেড হওয়া যাবে না। সো এমন হইতে পারে এর চেয়ে একটার চেয়ে কম হইলেও তো আমাদের অসুবিধা নেই। সো আমরা এখানে যদি দুইটাই আমাদের অন্য কালার আসে, দ্যাট উইল অলসো বি ওকে, আমাদের এই দুইটার কোনোটাই সমস্যা হবে না, মানে দুইটাই যদি অন্য কালার আসে। সো এই তিনটা কন্ডিশন হচ্ছে অ্যাটমোস্টের ক্ষেত্রে আমাদের ফুলফিল করতে হবে। সিমিলারলি আমরা যদি এটা করি, সো এটার জন্য রেডের আমাদের প্রবাবিলিটি অফ রেড ইজ 10/75, 10/75 ইন্টু সিমিলারলি এটা হচ্ছে 1 - 10 বাই, মানে রেড বাদে বাকি পুরাটুকের প্রবাবিলিটি, প্লাস এখানে হচ্ছে 10 - 75 ইন্টু এটা হবে হচ্ছে প্লাস 1 - এটা 75 করলে এটা আসে হচ্ছে 65/75, 65/75 ইন্টু 10/75 প্লাস বোথ অফ দেম আর যদি হচ্ছে আসে। সিমিলারলি এখন হচ্ছে পরেরটা হবে হচ্ছে 65/75 ইন্টু 65/75। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সো এটার ভ্যালু আসে 0.9822। এটাও শেষ। এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন এই ম্যাথের ক্ষেত্রে, দ্য ফার্স্ট ইজ হোয়াইট বাট দ্য সেকেন্ড ইজ নট। দ্য ফার্স্ট ইজ হোয়াইট বাট দ্য সেকেন্ড ইজ নট। সো এখানে আমাদের বলছে ফার্স্ট ইজ হোয়াইট বাট দ্য সেকেন্ড ইজ নট। দ্য ফার্স্ট ইজ হোয়াইট বাট দ্য সেকেন্ড ইজ নট, ওকে। দ্য ফার্স্ট ইজ হোয়াইট, দ্য সেকেন্ড ইজ নট। সো এটা হচ্ছে এরকম। সো আমাদের হোয়াইটের প্রবাবিলিটি হচ্ছে 30/75। সো এটা যদি আমরা করি 30/75 ইন্টু 1 - 30/75, এটা হচ্ছে কারণ বাকি হোয়াইট বাদে বাকি সব পুরাটুকের প্রবাবিলিটি হচ্ছে, মানে এইটা হচ্ছে ডাব্লিউ প্রাইমের প্রবাবিলিটি, এই পুরাটুকু। সো এটা আসে হচ্ছে 45/75। সেটা কত আসে, এটা ভ্যালু আসে হচ্ছে
তো এটার ভ্যালু আসে হচ্ছে 0.24। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথের অ্যান্সার। এটা আসে হচ্ছে 45/75, জাস্ট গুণ করে দিলেই হচ্ছে চলে আসে। নেওয়া হচ্ছে 3.17 চলতেছে। So 3.17 কি বলছে, a couple lives in a certain city, the probability that husband will vote in the upcoming election is 0.21, and probably wife will vote is 0.28, and the probability that both of the husband and wife will vote is 0.15. What is the probability that at least one of the member of the married couple will vote? A wife will vote given her husband votes. Husband will given that wife does not vote. Okay, first এটা আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা এটা বের করার আগে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে প্রবাবিলিটিগুলো লিখে নিই যে হাজব্যান্ডের ভোট দেওয়ার প্রবাবিলিটি কত। প্রবাবিলিটি অফ হাজব্যান্ড গিভিং দ্য ভোট ইজ 0.28, no 0.21, and probability of wife giving the vote is 0.28, and probability of both of them giving the vote, probability of husband and husband intersection wife, both of them will vote 0.15. Now first question, at least one of the married couple will vote. আমরা যখনই হচ্ছে কোশ্চেনের মধ্যে at least অথবা or, at least and or এই দুইটা কথা দেখব, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের হচ্ছে ইউনিয়নের একটা সূত্র আছে, মানে এ ইউনিয়ন বি, এই সূত্রটা ফলাইতে হবে। এই সূত্রটা হচ্ছে probability of A union B, a probability of A plus probability of B minus probability of A intersection B. সো আমরা যদি ওই সূত্রটা এখানে ইমপ্লিমেন্ট করি, সো আমাদেরকে ওইটাই, যেখানে এখানে অ্যাটলিস্ট আছে ওয়ান অফ দ্য married couple will vote, সো আমাদের হচ্ছে এই জায়গায় P of H union wife, সো আমরা যদি এটা করি ডাইরেক্ট বসাই দিই 0.21 প্লাস 0.28 মাইনাস 0.15, এটা যদি আমরা পুরোটা করি তারপর হচ্ছে আমাদের ভ্যালু আসে হচ্ছে, সো এখানে আমাদের ভ্যালু আসে হচ্ছে 0.34, একটা শেষ। এরপর আমাদের বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে at least one of the member of married couple will vote. At least, oh sorry, this is the one. A wife will vote given that her husband votes. এখানে given that আছে, এই given that কথাটা থাকলে বুঝবো যে কন্ডিশন আছে। সো এখানে কন্ডিশনটা হচ্ছে পরেরটা, হ্যাঁ তার হাজব্যান্ড ভোট দিলে তার ওয়াইফ ভোট দিবে। সো এইখানে আমরা যদি এটার ক্ষেত্রে এভাবে লিখবো, probability of wife কন্ডিশনস হাজব্যান্ড, মানে হাজব্যান্ডের উপর, হাজব্যান্ডকে বেস করে হচ্ছে ওয়াইফ ভোট দিবে কি দিবে না, মানে হাজব্যান্ড ভোট দিলে তখন ওয়াইফ ভোট দিবে। সো আমরা এখানে কী করব, এটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইন্টারসেকশন, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের ইন্টারসেকশন বোথ অফ দেম ইন্টু শেষেরটা প্রবাবিলিটি অফ হাজব্যান্ড, যেটার উপর বেস করবে কন্ডিশন, মানে পরে যেটা থাকবে ওইটা হচ্ছে কন্ডিশন, ওই কন্ডিশনটা নিচে দিব। সো আমরা যদি এখানে দেই, অলরেডি হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা দেওয়া আছে, হাজব্যান্ড ইন্টারসেকশন ভ্যালুটা দেওয়া আছে 0.15, এবং হচ্ছে এটাও দেওয়া আছে 0.21। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, সো আমাদের কাছে কত আসে, 0.15 ডিভাইডেড বাই 0.21, সো এখানে আসে আমাদের 0.0714, সো এটা আসলো। তারপর এটা হচ্ছে এই 2 নাম্বারটার অ্যান্সার। এরপর হচ্ছে থার্ড ওয়ান, এবং হচ্ছে এখানে বলছে এ হাজব্যান্ড উইল গিভেন দ্য ভোট, এখানেও সেম গিভেন দ্যাট আছে, এটা দিয়ে বুঝবো কন্ডিশন। সো এখন হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে পি অফ হাজব্যান্ড দিবে, কিন্তু যদি ওয়াইফ ভোট না দেয়, যদি ওয়াইফ বার হয়, মানে ওয়াইফ ভোট দিবে না, ওই ক্ষেত্রেই হচ্ছে হাজব্যান্ড যে ভোটটা দিবে। সো আমরা যদি জেনারেলি এই সূত্রটা ভাঙাই, সো এটার জন্য আমাদের
কী জিনিস দরকার হবে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করার জন্য। সো এখানে হাজব্যান্ড ইন্টারসেকশন ওয়াইফ বার ডিভাইডেড বাই পাওয়ার অফ ওয়াইফ বার। সো এখানে আমরা এই যে এই দুইটা জিনিসের ভ্যালু আমাদের বের করে নিতে হবে, কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো ডাইরেক্টলি দেওয়া নেই। সো আমাদের এই জিনিসগুলো আগে বের করে নিতে হবে। সো এটা বের করার জন্য আমরা কী করি, আগে হচ্ছে পি অফ ডাব্লিউ বারটা বের করি। পি অফ ডাব্লিউ বার বের করার জন্য আমরা কী করব, 1 মাইনাস পি অফ ডাব্লিউ করে দিলেই হচ্ছে আমাদের কাছে অটোমেটিকলি পি অফ ডাব্লিউ বার চলে আসে। সো এখানে 1 মাইনাস পি অফ ডাব্লিউ বার 1 মাইনাস এটা হচ্ছে 0.28। সো এখানে আসে হচ্ছে 0.72 এবং হচ্ছে এই একটা চলে আসলো, কিন্তু আমাদের বের করতে হবে, এইটাও আমাদের দরকার। এটা কিভাবে বের করব, এটা বের করার জন্য শান্তভাবে এটার জন্য একটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা যদি প্রবাবিলিটি অফ হাজব্যান্ড বের করতে চাই, এটা আসলে কিভাবে বের করা যায়। হাজব্যান্ড ভোট দিবে দুইটা কেসে, মানে হাজব্যান্ড ইরেসপেক্ট টু হার ওয়াইফ দুইটা কেসে ভোট, মানে এমন হইতে পারে যে হাজব্যান্ড ভোট দিবে ওয়াইফ সাথে ওয়াইফ ভোট দিবে না, প্লাস হাজব্যান্ড ভোট দিবে কিন্তু ওয়াইফও ভোট দিবে, মানে সো এখানে আমাদের জিনিসটা হচ্ছে মেইনলি যে হাজব্যান্ড ভোট দিবে ইরেসপেক্ট টু দেয়ার ওয়াইফস, মানে ওয়াইফ ভোট দিলেও হবে, না ভোট দিলেও চলবে। সো জিনিসটা কিছুটা এরকমের যে হাজব্যান্ড পি অফ হাজব্যান্ড ইন্টারসেকশন ওয়াইফ, মানে ওয়াইফ যদি ভোটও দেয় তাইলেও এটা হাজব্যান্ডের জন্য কাউন্ট হবে, অথবা হাজব্যান্ড ভোট দিল কিন্তু ওয়াইফ ভোট দিল না, ডাজেন্ট ম্যাটার, এই দুইটা কেস মিলেই তো টোটাল হাজব্যান্ডের যে ভোট সেটা, মানে হাজব্যান্ড মানে ওয়াইফের সাথে হাজব্যান্ডের যে এই কন্ডিশনটা যে ওয়াইফ ভোট দিল কিন্তু ওয়াইফও দিল হাজব্যান্ডও দিল, সো ওইটাও হাজব্যান্ডের ভোটের জন্য কাউন্ট হলো, কিন্তু হাজব্যান্ড দিল আবার ওয়াইফ দিল না, কিন্তু ওইটাও কিন্তু টোটালি হচ্ছে হাজব্যান্ডের ভোটের ক্ষেত্রে হচ্ছে কন্ট্রিবিউট করে। সো ওভারঅল এই এক সূত্র। সো এইখানে দেখি যে আমরা এইখানে হচ্ছে পি অফ এইচ ইন্টারসেকশন ডাব্লিউ বার, যেটা হচ্ছে আমাদের দরকার, যে এইখানে এটা আছে। সো আমরা ওভারঅল এই দুইটা ভ্যালু জানি এবং আমরা এদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করতে পারছি, যে এটা দিয়ে আমরা এখন এইটার ভ্যালু বের করব, পি অফ এইচ ইন্টারসেকশন ডাব্লিউ বার ইজ ইকুয়ালস টু পি অফ এইচ মাইনাস পি অফ এইচ ইন্টারসেকশন ডাব্লিউ। সো হাজব্যান্ডের এটা কিছুটা ডেফিনেশন থেকে আর কি, ডেফিনেটিভ থেকে, যে হাজব্যান্ড ভোট দিবে ওয়াইফ ভোট দিলেও, আবার হাজব্যান্ড ঠিকই ভোটও দিবে যদি ওয়াইফ ভোট নাও দেয়, মানে ও দুইটা সিনারিও ফেস করেই সে হাজব্যান্ড ভোট দিতে পারবে। সো এই জন্য আমরা টোটালি মানে হাজব্যান্ডের ভোটের জন্য এই জিনিসটাকে ইকুয়াল লিখতে পারছি। সো এইখানে হচ্ছে আমাদের 0.15 মাইনাস কত ছিল হাজব্যান্ড হচ্ছে 0.21 আর 0.15 0.21 মাইনাস 0.15, তাহলে এখানে আসে হচ্ছে 0.6, এটি হচ্ছে আমাদের 0.06 এবং এইটা এখন হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে দুইটা ভ্যালু দরকার ছিল আমরা সেই দুইটা ভ্যালুই পেয়ে গেছি, এই যে এখানে আর এখানে। সো এখন হচ্ছে আমরা আমাদের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। সো আমরা যদি এখন ভ্যালুটা বের করতে চাই, এটার ভ্যালু আসছে, উপরেরটার ভ্যালু আসছে 0.06 আর নিচেরটার ভ্যালু আসছে 0.72। সো এখানে যদি এখন ভ্যালু বের করি, তো ভ্যালু বের করলে আসে 0.0833। এখানে বোঝার জিনিস ছিল এইটাই, যে হচ্ছে এই পার্টটা ওভারঅল হাজব্যান্ড যে ভোটটা দিবে ওইটাকে আমরা হচ্ছে দুইটা, মানে এতক্ষণ আমরা যে কন্ডিশনগুলো পড়ে আসছি যে এইরকমের যে কালার বা অন্যগুলোর ক্ষেত্রে যে হাজব্যান্ড ভোট দেবে, হাজব্যান্ডকে ভোটগুলো যদি টোটাল ভোট আমরা কাউন্ট করতে চাই, সো এটা দুইটা সিনারিও ফেস করে সে আসতে পারে, ইদার সে ভোট দিল তার ওয়াইফ ভোট দিল না, অথবা সে ভোট দিল কিন্তু তার ওয়াইফও তার সাথে ভোট দিল, বোথ কেসেসেই তো হাজব্যান্ড ভোট দিছে। সো
এখানে তো আর ওয়াইফ ম্যাটার করতেছে না, সো এই জন্য আমরা এই দুইটা সিনারিওকে ইমপ্লিমেন্ট করে দিয়ে আমরা হাজব্যান্ডের টোটাল ভ্যালুটা বের করছি। হোপফুলি সবাই বুঝতে পারছি। ওইখান থেকে আমরা বাকি দুইটা ভ্যালু জানি, সো আমরা হচ্ছে শিফট করে হচ্ছে এই ভ্যালুটা বের করে নিয়ে আসছি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3.18. In a box there are 4 balls numbered as 1 2 3 1 2 3 4. Two balls are drawn one by one with replacement. Find the probability that sum of the numbers is 5 or first ball has the number 3. So এই ম্যাটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি এখানে যে 4 বলের নাম্বার ইজ 1 2 3 4, 2 balls are drawn by 1 with replacement. সো আমাদের এখান থেকে আসলে স্যাম্পল স্পেস ক্রিয়েট করে নিতে হবে একটা সবার আগে, যে আমাদের অ্যাকচুয়ালি টোটাল স্যাম্পল স্পেসটা করতে। আমরা যদি এখানে স্যাম্পল স্পেস ক্রিয়েট করি একটা, এখানে কি বলা হচ্ছে যে 4টা বল আছে কিন্তু আমাদের কম্বিনেশন হচ্ছে 2টা করে কম্বিনেশন। সো এই জায়গায় আমরা যদি চিন্তা করি আমাদের হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16টা কম্বিনেশন আসবে। সো আমরা এখান থেকেই করি আমাদের কম্বিনেশনগুলো কি কি আসতে পারে। ফার্স্টেরটা 1 1, পরেরটা 1 2, 1 3, 1 4, 2 1, 2 2, 2 3, 2 4, 3 1, 3 2, 3 3, 3 4, 4 1, 4 2, 4 2, 4 3 and 4 4. এই 16টা স্যাম্পল স্পেস আমাদের মধ্যে আছে। সো এখন হচ্ছে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অফ দ্য নাম্বার ইজ 5 অর দ্য ফার্স্ট বল ইজ, এখানে অর আছে, অর থাকলে হচ্ছে আমাদের ইউনিয়নের যে সূত্রটা আছে সেটা ইউজ করতে হয়। সো এর আগে হচ্ছে আমরা আগে সেটগুলো ডিফাইন করে নিই। আমাদের যদি বলা হয় যে সাম অফ নাম্বার ইজ 5, আমাদের এমন কম্বিনেশনগুলো নিতে হবে যে দুইটা কম্বিনেশনগুলোর সাম উইল বি 5। সো আমরা যদি ওই কম্বিনেশনগুলো নিই, এটার ক্ষেত্রে 4টা আসবে খুব সম্ভবত, যে 1 4, 4 1, 2 3 and 3 2. এই 4টা কম্বিনেশনের জন্য হচ্ছে আমাদের আসবে, কারণ ভাইস ভার্সাগুলো আমাদের নিতে হবে, যে কোনো একটা নিলে হবে না, নিয়ে, এবং হচ্ছে এই 4টা হচ্ছে আমাদের এ কন্ডিশন। সো আমরা আলাদাভাবে এইটার প্রবাবিলিটিটা বের করে রাখি 4 বাই, হ্যাঁ, আমাদের টোটাল হচ্ছে এম বাই এন প্রবাবিলিটি যে সূত্র, এন হচ্ছে আমাদের টোটাল 16টা, এই যে স্যাম্পল স্পেস গুনে পাইলাম, এবং হচ্ছে এখানে 4টা। সো এটা করলে 4 4 বাই 16, 1 বাই 4। তারপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের অর দ্য ফার্স্ট বল ড্রন হ্যাজ নাম্বার 3, ফার্স্ট বল ড্রন উইচ হ্যাজ নাম্বার 3। আমরা যদি এটাকে বি দিয়ে ডিনোট করি, সো এখানে হচ্ছে 3 দিয়ে শুরু হতে হবে আমাদের, 3 1, 3 2, 3 3, 3 4, এই 4টা কন্ডিশন। সো আমরা যদি করি পি অফ বি আসবে হচ্ছে এখানে উপরে সেম, এই যে 1 2 3 4টা, 4টা ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেস 16টা, সেখানে এখানে আসবে 1 বাই 4। তারপর হচ্ছে সি, সি না, সি পরে, আগে হচ্ছে আমরা এই দুইটা দিয়ে ম্যাথটা শেষ করি। তারপর বলছে যে অর দ্য ফার্স্ট বল হ্যাজ নাম্বার, সো এই দুইটা আমরা বের করে ফেলছি, এখন আমাদের হচ্ছে অরের সূত্রটা বের করতে হবে। সো আমরা
এ, পি অফ এ ইউনিয়ন বি হবে। সো এখান থেকে আমরা যদি বের করি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বিটা আমরা একটু বের করে নিই আগে। এটা বের করার জন্য পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে, এখানে যদি আমরা এই দুইটার মধ্যে সিমিলারগুলো খুঁজে শুরু করি তাইলে হচ্ছে দেখতে পাবো এখানে হচ্ছে এই যে এইটা সিমিলার, আর কোনোটা কি সিমিলার আছে না, এই একটাই কমন আছে 3 1 3 2, না আর কোনোটা কমন নেই। সো এখানে উপরে এটার প্রবাবিলিটি অফ 1/16। সো এটা বের করে নিই। যদি যাই এখন হচ্ছে আমরা যদি বের করি এটা হবে 1/4 প্লাস 1/4 মাইনাস 1/16। সো এটা যদি করি তাহলে হচ্ছে 16 4 প্লাস 4 মাইনাস 1, এখানে কত আসে আর 7/16 মনে হয়, জানি না, অনেক বছর পর যোগ করলাম, ঠিক আছে কিনা জানি না। হ্যাঁ ঠিক আছে, 7/16। সো আমাদের এ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের দেখতে হবে বি। বিতে কী বলা আছে? বি হচ্ছে সাম অফ দ্য নাম্বার ইজ গিভেন। এই কন্ডিশনটা তো আমরা অলরেডি বের করে ফেলছি এতে। এখন আরেকটা হচ্ছে দ্য সেকেন্ড বল ড্রন বিয়ার্স নাম্বার 3। সো আমাদের এইটাই হচ্ছে নতুন করে বের করতে হবে। সো এটা যদি আমরা নতুন করে বের করি সি এর জন্য হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস হবে, মানে এটা হবে এরকমের সেকেন্ড বল। সো প্রথম বলটা হবে 1:3, 2:3, 3:3 অ্যান্ড 4:3। এই চারটার জন্য আমাদের হচ্ছে এই হবে। সো পি অফ সিও হবে হচ্ছে আমাদের 1/4। সরি হ্যাঁ 1/4ই আসবে। সো 4/16 1/4, এবং হচ্ছে আমরা পি অফ এ তো জানি 1/4। সো এখন হচ্ছে আমাদের কোশ্চেনটা দেখো যে এইখানে দেওয়া আছে যে গিভেন দ্যাট আছে। গিভেন দ্যাট থাকলে আমরা কি জানি কন্ডিশন করবে। প্রথমটা মানে সেকেন্ডের উপর ডিপেন্ড করবে, সেকেন্ডটা হচ্ছে পরে থাকবে লাঠির মানে দাগের রাইটে থাকবে। সো এই জায়গায় যদি আমরা করি পি অফ এ বার সি, সো এইটার আমাদের সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি আর অ্যান্ড ডিভাইডেড বাই পি অফ সি। সো আমরা পি অফ এ ইন্টারসেকশন সিটাও একটু বের করে নিই। ইজ পি অফ এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু হবে, এখানে কমন কোনটা আছে এর স্যাম্পল স্পেস কি ছিল, এই যেটা 1 4 4 1 2 3 3 2, এই যে 2 3 আছে, 2 3 আছে, এই যে এই একটাই আছে। সো এইটার আসবে 1/16। সো এইখানে যদি আমরা করি সো এটা আসবে উপরে আসবে 1/16 ডিভাইডেড বাই পি অফ সি হচ্ছে 1/4। সো এটা আসবে 1/16 ইন্টু 4, সো এটা আসবে 1/4। এটা অ্যান্সার 1/4। হ্যাঁ এটাই অ্যান্সার, ঠিক আছে। এই ম্যাথ শেষ এখানে। ওকে, এখন যদি হচ্ছে আমরা 3.19-এ দেখি, 3.19-এর ক্ষেত্রে কী বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি ইন 3.18 ইফ দ্য বলস আর ড্রন উইদাউট রিপ্লেসমেন্ট। তো এটার জন্য আমরা একটু 3.18-এর কোশ্চেনে ব্যাক যাই। 18-এর কোশ্চেনে যদি আমরা ব্যাক যাই তাহলে একটা জিনিস আমরা দেখব যে কীভাবে আসলে বলগুলো নেওয়া হয়েছিল। আমাদের একটা বক্স ছিল, বক্সে 4টা বল আছে, 1টা 2টা 3টা 4টা, একটার ভ্যালু 1, একটার ভ্যালু 2, একটার ভ্যালু 3, একটার ভ্যালু 4। এরপর হচ্ছে এইখানে আমি একটা আঁকাই তাহলে সুবিধা হবে, 1 2 3 4। সো এখন হচ্ছে 2 বলস আর ড্রন। এখন একজন হচ্ছে 2টা বল উঠাবে এখান থেকে, বাট একটা হাতে, মানে একটা হাত, শেট, যাই হোক হাত এটা একটা, মানে একটা হাত ঢুকে একবার একটা বল ঢুকাবে উঠাবে, এবং হচ্ছে এবং পরের বারে বলছে এবার ওর রিপ্লেস করবে না, ও উঠাবে
বলটা দেখবে, বলটা বাইরে রেখে দিবে, বলটা আর ভিতরে রাখবে না। এবং সিমিলারলি ও পরের বার আরেক হাত ঢুকে এই বাকি যে 3টা বল থাকবে, এই বাকি 3টা বলের মধ্যে থেকে হচ্ছে ও হচ্ছে বল উঠবে, যেটা হচ্ছে নট উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে হবে। কিন্তু এতক্ষণ যেটা চলতেছিল সেটা হচ্ছে ও বলটা উঠাবে, বলটা দেখে আবার জায়গা মতো রেখে দিবে, এরপরে ও আবার হচ্ছে আরেকটা বল পিক করবে। সো ওইটার ক্ষেত্রে কি মানে জিনিসটা পসিবল হতেছিল, 1-1 জিনিসটাও পসিবল হচ্ছিল, 2-2 জিনিসটাও পসিবল হচ্ছিল, কারণ আমরা একবার 1 দেখে আবার ওইটা রেখে দিছি। সো ওইটা আমাদের হাতে আবার পড়তে পারে, সমস্যা নেই। 2ও একবার হয়তো বা প্রথমে পড়ছে, দেখে আমরা হচ্ছে আবার রেখে দিছি, সমস্যা নেই, আমরা হচ্ছে আবার ওইটা পাইতে পারি। 3-3ও সিমিলারলি, এবং হচ্ছে 4-4ও। কিন্তু যদি আমরা জিনিসটা হচ্ছে উইদাউট নট রিপ্লেসমেন্ট করি, সো আমি প্রথম বক দিয়ে একবার হাত দিয়ে পাইলাম হচ্ছে 1 বাইরে আমি বাইরে রেখে দিছি। এখন আমার ভিতরে তো আছে 2, 3 আর 4। সো আমি যদি পরের বার হাত দিই, কোনো দিনই কি আমি আরেকটা 1 পাবো? কারণ আমার বল তো এই 4টাই, এবার তো আর আমি ভিতরে রাখিনি। সো আমার ইদার 1-2 পাবো, বা 1-3 পাবো, বা হচ্ছে 1-4 পাবো। এই 4টা কন্ডিশনই তো পাবো, এর 4টার বাইরে তো পাবো না। সো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এই উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই ম্যাথে আমরা 4টা জিনিস মানে হচ্ছে, এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথের ব্যাক চলে যাই। এই যে আমাদের নাইস ম্যাথ। সো এটার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমরা 1-1, 2-2, 3-3, 4-4, এই 4টা জিনিস কখনো পাবো না, এই 4টা স্যাম্পল আমরা পাবো না, এই 4টা বাদ হয়ে যাবে। সো আমাদের ওভারঅল এতক্ষণ স্যাম্পল স্পেস ছিল 16টা, এর মধ্যে থেকে 4টা হয়ে গেছে বাদ দিয়ে, বা 4টা বাদ হয়ে গেছে, যে এই 4টা পাওয়া এখন আর পসিবল না, যেহেতু আমরা এখন আর উইদাউট রিপ্লেসমেন্ট, এখন আর আমরা রিপ্লেস করতেছি না ওইটাকে। সো আমাদের স্যাম্পল স্পেস হয়ে গেছে 12টা, এবং এই 4টার স্কোপ আমাদের থেকে হাত থেকে নাই হয়ে গেছে। এইটুকু বুঝলেই হচ্ছে এই ম্যাথ বোঝা শেষ, বাকি সবই হচ্ছে সেম। বাকি এবং হচ্ছে পরের, এবার যদি আমরা আবার সিমিলারলি শুরু করি, স্যাম্পল স্পেস আগের রকমই, আমি হচ্ছে শর্টকাটে লিখে দিই 1-4, 4-1, এগুলো থাকবে, কারণ হচ্ছে এগুলো তো ডিফারেন্ট, এগুলো তো অটোমেটিক হচ্ছে 2-3 আর হচ্ছে 3-2, এই 4টা স্যাম্পল স্পেস এর ক্ষেত্রে। এবং বি এর ক্ষেত্রে হচ্ছে ছিল আমাদের 3-1, 3-2, 3-3 অ্যান্ড 3-4। কিন্তু আমাদের 3-3 কি পসিবল এখন? 3-3 এখন আর আমাদের ক্ষেত্রে পসিবল না। সো আমাদের স্যাম্পল স্পেস এইখান থেকে একটা কমে যাবে। সো এইখান থেকে আমাদের থাকবে 3-1, 3-2 অ্যান্ড 3-4। 3-3 আমাদের থেকে 3-3 আর পসিবল না, সেই জন্য আমরা 3-3 আর পাবো না। সিমিলারলি যদি সেকেন্ড বলটা 3 কল্পনা করি, তখনও সেম 1-3, 2-3 হবে, কিন্তু 3-3 আর কখনো হবে না। সো এখানে আমাদের 4-3 হইতে পারে। সো এই 4টা জিনিস হচ্ছে, এই 4টা মানে এইখানে একটু চেঞ্জ আসবে, এবং হচ্ছে টোটাল স্যাম্পল স্পেসে একটু চেঞ্জ আসবে। সো ওভারঅল আমরা এখন যদি পি অফ এ বের করি, পি অফ এ আসবে হচ্ছে, এখন আছে 4টা ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল স্পেস, এই যে 12টা হয়ে গেছে এখন, 12টা, সো 1/3। সো তারপর হচ্ছে আমরা যদি পি অফ বি বের করি, পি অফ বি হবে হচ্ছে, উপরে আছে আমাদের মানে এখন স্যাম্পল বেঁচে আছে 3টা, আর টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 12টা, সো এটা হচ্ছে 1/4। আর আরেকটা হচ্ছে পি অফ সি, পি অফ সিও সেম 1/4, 3-4-12, হ্যাঁ ঠিক আছে, 1/4। সো এখন হচ্ছে আমরা সিমিলারলি আগের ম্যাথটা আবার করতে পারবো। সো আমাদের ফার্স্ট এটা ছিল হচ্ছে আমাদের ওই যে ইউনিয়নের সূত্র, অর দেওয়া প্রশ্নটা। সো এখানে আমরা যদি এ ইউনিয়ন বি করি, সো এখানে আমাদের একবারে আসবে 1/3 প্লাস 1/4। ও এখান থেকে আবার হচ্ছে যদি আমরা কমন খুঁজি, এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কমন আছে কোনোটা? 4-1, 3-2, 3-4, এই যে 3-2 কমন আছে। সো এখানে সিমিলারলি এইটা আবার চেঞ্জ হয় না, এটা হচ্ছে 1/16 রয়ে যাবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 1/16 মাইনাস 1/16। সো এটার আমাদের ভ্যালু আসে হচ্ছে কিছুটা এরকম, 25/48, ঠিক আছে। ও
সরি 12 ইয়েস। সমস্যা নেই, রাত 4টা বাজে তো একটু পার্ডন মি। এখানে হচ্ছে 1/12, কারণ স্যাম্পল স্পেস কমে গেছে, তো এখানে হবে হচ্ছে 1/12। সো এটা করলে হচ্ছে আমাদের অ্যান্সার আসে হাফ আছে। হ্যাঁ, হাফই আসে। সো এইখানে দিলে আমার অ্যান্সার আসতেছে হাফ। সিমিলারলি হচ্ছে এখন যদি আমাকে ওই যে পরের যেটা কোশ্চেন ছিল, পরের কোশ্চেন ছিল এ কন্ডিশনাল সি বের করতে হয়। এর জন্য আমার লাগবে এ ইন্টারসেকশন সি, আরেকটা হচ্ছে পি অফ সি, এই দুইটা জিনিস লাগবে। সো এখান থেকে এখন আমাদের পি অফ সি হয়ে গেছে হচ্ছে 3/12/1/14। আর এই ইন্টারসেকশন সি এর মধ্যে কমন কি আছে? কমন আছে হচ্ছে এই যে 2/3 কমন আছে, 3 কমন আছে। সো সিমিলারলি এখানে হচ্ছে আমাদের উপরে চলে আসবে 1/12 কিন্তু 16 না। আর পরেরটা নিচে আসবে হচ্ছে অলরেডি পাওয়া হচ্ছে 1/4, 12, হ্যাঁ। সো এখানে আসবে 1/12 ইন্টু 4। সো এই জায়গায় দিলে হচ্ছে থাকে হচ্ছে 3 4 12, সো 1/3। এটি হচ্ছে আমাদের অ্যান্সার যদি আমরা রিপ্লেস না করি। সো এবার যদি আমরা এইটা চিন্তা করি, এখানে কোয়েশ্চেনে কী বলছে, সাপোজ দেয়ার আর 30 স্টুডেন্টস, দেয়ার আর 12 from Tripoli departments and 18 from CSE department. The CGPA of 8 Tripoli and 12 CSE students are found to be good. One student is selected randomly এখানে randomly select করছে। Find the probability that the randomly selected student is from Tripoli department given that the CGPA is not good from CSE department or his CGPA is good. সো আমরা যদি এখন এখানে জিনিসটা একটু চিন্তা করি, সো এখানে আসলে 4 ধরনের স্টুডেন্ট আছে, যে সিইসিতে পড়ে, যে ত্রিপুলিতে পড়ে, সিইসিতে পড়ে প্লাস সিজিপিএ ভালো, সিজিপিএ গুড প্লাস 6 ধরনের সিএসসিতে পড়ে প্লাস সিজিপিএ ব্যাড, ত্রিপুলিতে পড়ে কিন্তু সিজিপিএ ভালো, ত্রিপুলিতে পড়ে বাট সিজিপিএ ভালো না। সো এইখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে কন্ডিশন, মানে এই প্রত্যেকটাই হচ্ছে আমরা কিন্তু এক একটা এইগুলোই হচ্ছে আমাদের নোটেশন। তো আমরা যদি এগুলোকে বের করি যে সিজি এটা হচ্ছে সিএসসি গুড, এটা হচ্ছে ত্রিপলি গুড, সিএসসি ব্যাড, ত্রিপলি ব্যাড। সো এইটা যদি আমি কল্পনা করি, আমার টোটাল স্টুডেন্ট আছে 30, আমার এখানে সিএসসি স্টুডেন্ট আছে 18, টোটাল সিএসসি স্টুডেন্ট আছে 18, এবং হচ্ছে এদের মধ্যে থেকে সিজিপিএ ভালো হচ্ছে 12 জনের, 12 জন। সো এই যে আমাদের সিজি যেটা এইটা মানে সিজি গুড, সিএসসি প্লাস গুড, ওদের সংখ্যা হচ্ছে আমাদের এই যে 12 জন আছে যারা সিইসিতে পড়ে প্লাস ওদের সিজিপিএ ভালো। সো এটার প্রবাবিলিটি হচ্ছে 12/30। টোটাল স্টুডেন্টের মধ্যে 12 জন হচ্ছে সিইসিতে পড়ে প্লাস ওদের সিজিপিএ ভালো। সো বাকি কাদের হচ্ছে সিজিপিএ ভালো না? এই যে এই 18 জনের মধ্যে যে কয়জন আছে, মানে বাকি যে 6 জন আছে ওরা সিইসিতে পড়ে ইয়েট ওদের সিজিপিএ ভালো না। সো আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, সো 18 - 6 18 - 12 ইজ ইকুয়ালস টু 6। সো এই জায়গায় 6 / 30। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে নিচে কেন অলওয়েজ 30 হইতেছে? কারণ আমাদের প্রবাবিলিটি সূত্র হচ্ছে উপরে m/n, নিচে হচ্ছে টোটাল স্যাম্পল সাইজ, এটা সবসময় কনস্ট্যান্ট। এখন উপরে তোমার মানে স্যাম্পল চেঞ্জ হতে পারে কিন্তু নিচে টোটাল স্যাম্পল তো আর চেঞ্জ হবে না।
সো নিচে অলওয়েজ 30 থাকবে, কিন্তু এখন আমি সিইসির মধ্যে থেকে 12 জনের আবার সিইসি মানে সিজিপিএ ভালো, ওদেরকে বাদ দিলে আমি হচ্ছে সিইসির মধ্যে ইয়েট যাদের সিজিপিএ ভালো না তাদের সংখ্যাটা পাবো। এই তাদের সংখ্যাটা হচ্ছে 18 - 12 6। সো এইটা পাইলাম। তারপর হচ্ছে আমি যদি ত্রিপলি দেখি, ত্রিপলির টোটাল স্টুডেন্ট হচ্ছে 12 জন। ত্রিপলি টোটাল স্টুডেন্ট 12 জন, এদের মধ্যে কজনের সিজিপিএ ভালো? এদের মধ্যে হচ্ছে 8 জনের সিজিপিএ ভালো। সো এই জন্য আমি যদি সিজিপিএ গুড, এখানে 8 জন হচ্ছে ভালো, প্লাস হচ্ছে 30, এবং হচ্ছে এদের মধ্যে থেকে 12 জন যেহেতু, সো 4 জন হচ্ছে 12 - 8 4 ডিভাইডেড বাই 30, মানে এই 4 জন ওভারঅল 30 জনের মধ্যে যারা ত্রিপলিতে পড়ে ইয়েট তাদের সিজিপিএ ভালো না। সো আমাদের এখন প্রবাবিলিটি 4টাই বের হয়ে গেছে। এখন আমরা চাইলে অনেকটা সহজেই জিনিসগুলো বের করে ফেলতে পারবো। সো এ কি বলছে? এ বলছে হচ্ছে ফ্রম ত্রিপলি ডিপার্টমেন্ট গিভেন দ্যাট সিজি, গিভেন দ্যাট মানে গিভেন দ্যাট আছে, গিভেন দ্যাট থাকলে কী হবে? কন্ডিশন ফ্রম ত্রিপলি ডিপার্টমেন্ট অ্যান্ড গিভেন দ্যাট সিজিপি ইজ নট গুড। সো এখানে কি বলছে? ফ্রম ত্রিপলি গিভেন দ্যাট সিজিপি ইজ নট গুড, ত্রিপলি ডিপার্টমেন্ট প্রবাবিলিটি অফ ত্রিপলি ডিপার্টমেন্ট, ই দিয়ে বুঝাইলাম যে শুধু ত্রিপলি ডিপার্টমেন্টে কয়জন আছে। শুধু ত্রিপলি ডিপার্টমেন্টে আছে হচ্ছে আমাদের 12 জন, এবং অ্যান্ড হি সিজিপিএ ইজ নট গুড, সিজিপিএ নট গুড। সো এটা যদি আমরা দেখি, সো এটা বের করার জন্য আমাদের কী কী লাগবে? এটা বের করার জন্য লাগবে হচ্ছে আমাদের পি অফ ই ইন্টারসেকশন জি প্রাইম আর হচ্ছে পি অফ জি প্রাইম। তো এখন হচ্ছে এই জিনিসটা আমরা অলরেডি বের করে রেখেছি, যে পি অফ ই ইন্টারসেকশন জি বার, যে এই পার্টটা আমরা অলরেডি বের করছি হচ্ছে এই যে এইখানে, মানে হচ্ছে যারা ত্রিপলি ডিপার্টমেন্টে অলরেডি পড়ে কিন্তু তাদের গ্রেড ভালো না, ব্যাড, সো তাদের হচ্ছে তাদের প্রবাবিলিটি হচ্ছে পি অফ 4/30। কিন্তু নিচে একটা আসছে পি অফ জি বার, এখানে বলা হচ্ছে যে সিজিপিএ অ্যান্ড হিজ সিজিপিএ ইজ নট গুড। এখানে বলে দিচ্ছে যে ইরেসপেক্টিভ অফ দেয়ার ডিপার্টমেন্ট দেয়ার সিজিপিএ উইল নট বি গুড। সো এখানে আমাদের ডিপার্টমেন্ট চেক করলে হবে না, এখানে আমাদের বোথ হচ্ছে ডিপার্টমেন্ট কাউন্ট করে যে টোটাল সিজিপিএ আসবে, মানে টোটাল সিজিপিএ যাদের খারাপ তাদের কাউন্ট হিসাব করতে হবে। সো আমরা যদি এখানে করি, সো এখানে দেখা যায় যে 8 জনের হচ্ছে আর ফাউন্ড টু বি গুড, অ্যান্ড 12 জনের হচ্ছে ভালো। সো আমরা যদি টোটাল মানে ত্রিপলির স্টুডেন্ট হচ্ছে 12টা থেকে 8টা মাইনাস দিলে হচ্ছে আসে হচ্ছে 4 জন থাকে, মানে 12 - 8 এখানে দিলে 4 জন থাকে, এবং হচ্ছে এখানে 18 - 12 দিলে 6 জন থাকে, মানে দুই ডিপার্টমেন্ট মিলে এই 4 6 জন, এই 10 জনের সিজিপিএ খারাপ, দুই ডিপার্টমেন্ট মিলায়। সো আমাদের এই ভ্যালুটা লাগবে। সো আমাদের যে এইখানে বসবে হচ্ছে 10/30, এখানে বসবে হচ্ছে 10/30। এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ডিটারমাইন করে দেন, আমাদের বলে দিছে হচ্ছে রেসপেক্টিভ অফ দ্য ডিপার্টমেন্ট, মানে দুইটা ডিপার্টমেন্ট মিলায় কতজনের হচ্ছে সিজিপিএ খারাপ। সো ওইটা বের করতে হবে। সো আমাদের এখন দুইটা ভ্যালুই আছে, আমরা এখন এখান থেকে করতে পারবো। সো এখানে হচ্ছে 4/30 ইন্টু হচ্ছে 30/10, সো এখানে আসে হচ্ছে আমার 4/10। জাস্ট এটা শেষ। তারপর হচ্ছে বি নাম্বারে কি বলা হয়েছে? ফ্রম সিইসি ডিপার্টমেন্ট অর হিজ সিজিপিএ হিজ গুড। এখানে হচ্ছে অর আছে, অর থাকলে আমাদের কি হয়? ইউনিয়নের সাথে ফ্রম সিইসি ডিপার্টমেন্ট অর হিজ সিজিপিএ ইজ গুড, সিজিপিএ হিজ গুড। সো এটার ক্ষেত্রে আমি শুধু লিখে ফেলছি। সো পি অফ সি প্লাস পি অফ জি মাইনাস হচ্ছে সি ইন্টারসেকশন জি, আমাদের ইউনিয়নের যে সূত্রটা আছে সেটা আমরা লিখে ফেলাম। সো আমাদের এখানে চাইছে যে যারা সিইসিতে পড়ে তাদের প্রবলেম, শুধু সিইসি তার
সিজিপিএ ভালো কি ভালো না সেটা দেখতে হবে না আমাদের। সো আমাদের দেখতে হবে যে টোটাল সিএসসিতে স্টুডেন্ট কয়জন আছে। টোটাল সিএসসি স্টুডেন্ট আমাদের কোশ্চেন দেওয়া আছে 18 জন, এবং এদের প্রবাবিলিটি হচ্ছে বাই 30, এবং হচ্ছে এবং আরেকটা বলছে শুধু যাদের সিজিপিএ ভালো, ইররেসপেক্টিভ অফ দেয়ার ডিপার্টমেন্টস, সে ট্রিপলি হোক বা সিএসসি হোক সমস্যা নেই, যাদের সিজিপিএ ভালো তাদের একটা কাউন্ট। সো আমরা যে কোশ্চেনে দেখি, সে কোশ্চেনে দেওয়া ছিল যে 12 জন আর 8 জন, মানে ট্রিপল ডিপার্টমেন্টের 8 জনের সিজিপিএ ভালো এবং সিএসসি ডিপার্টমেন্টের 12 জনের সিজিপিএ ভালো। সো এই দুইটা যোগ করে দিলে 20 ডিভাইডেড বাই 30, এটা হচ্ছে টোটাল সিজিপিএ যাদের ভালো তাদের প্রবাবিলিটি, মাইনাস সিইসি ডিপার্টমেন্ট প্লাস তাদের সিজিপিএ ভালো, এইটা আমরা অলরেডি বের করে রেখে আসছি। এই যে সিইসি ডিপার্টমেন্ট প্লাস অলরেডি সিজিপিএ ভালো, যেটার প্রবাবিলিটি হচ্ছে 12 মাইনাস 30। সো আমরা এটা যদি করে দিই তাহলে হচ্ছে আমাদের ভ্যালু আসে, তাহলে বের করলে আসে 26/30, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এর মাধ্যমে আই গেস চ্যাপ্টার 3 শেষ।